এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা তোমরা তোমার মা বাবার প্রতি ইহসান করবা, মা বাবার দিলটাকে তোমরা রাজি করবা, খুশি করবা। মা বাপ যদি রাজি হয়ে যায় আল্লাহর আরশ আজিম রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাবার প্রতি ইহসান করলে, মা বাবার প্রতি দয়া করলে, ইহসান করলে আল্লাহর আরশ আজিম খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, এই জন্য বিশ্ব নবীর একটা হাদিস, আল্লাহর নবী তার সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। এমন সময় একজন বৃদ্ধ মহিলা নবীজির দরবারে আসলেন। নবীজি কি করলেন, তার গায়ের চাদরটা ওই বৃদ্ধ মহিলার জন্য বিছায়া দিলেন। সাহাবী সবাই এমন ভাবে তাকিয়ে আছে, আল্লাহর নবীর গায়ের চাদরটা বিছায়া দিলেন। কি ব্যাপার, এটা কেমন মহিলা যার জন্য নবীজির গায়ের চাদর বিছায়া দিলেন? মহিলা কিছুক্ষণ পরে চলে গেলেন। সাহাবীরা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা কেমন মহিলা যেই মহিলার জন্য আপনি আপনার গায়ের চাদরটা বিছাইয়ে দিলেন? এটা কেমন মহিলা? আজকে আলোচনা হবে কোরআনুল কারীমের সূরা নিসার 4 নম্বর সূরার 36 নম্বর আয়াতের প্রথম অংশ আলোচনা হবে। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 5টি উপদেশ দিয়েছেন। কয়টি? আর একটু জোরে কোন, কয়টি? 5টি উপদেশ। 1 নম্বর উপদেশ, আল্লাহ পাক বলেন, ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো। ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর দাসত্ব করো। গোলামি করতে হবে কার? আর একটু জোরে। গোলামি করতে হবে একমাত্র আল্লাহ। পৃথিবীতে যা কিছু আছে, যা কিছু আমরা চোখে দেখি বা না দেখি, সব কিছু গোলামি করে কার? আপনি আসমানের দিকে তাকান, আসমান গোলামি করে কার? আসমান মালিকের ইবাদত করে, গোলামি করে, দাসত্ব করে। পৃথিবীটা আল্লাহ সুন্দর করে সাজিয়েছেন। যত সৌন্দর্য আছে তার মধ্যে আসমানের দিকে তাকাইলে আসমানের সৌন্দর্য কম না বেশি? মুসলমান ভাইরা আমার, আসমানের দিকে তাকায় দেখেন আসমানটাকে আল্লাহ কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন। যেই আসমানে লক্ষ লক্ষ তারকা দিয়ে আল্লাহ সাজিয়েছেন, যে আসমানটাকে সূর্য দিয়ে সাজিয়েছেন, যে আসমানটাকে লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সি দিয়ে সাজিয়েছেন, আসমানের দিকে তাকাইলেও বোঝা যায় সমস্ত মাখলুকগুলি, সমস্ত তারকাগুলি, সমস্ত চন্দ্রগুলি, আসমানে আল্লাহ যা কিছু তৈরি করেছেন সব গোলামি করে কার? একমাত্র মালিকের গোলামি করে, একমাত্র মালিকের দাসত্ব করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার মানুষেরা, আসমানের দিকে তাকায় দেখো, একটা তারকা আরেকটা তারকা থেকে দূরত্ব বজায় করে চলতেছে। একটা তারকা আরেকটা তারকার সাথে সংঘর্ষ বাঁধে না, চন্দ্র সূর্যের সাথে সংঘর্ষ বাঁধে না। লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সি তৈরি করে রেখেছি, এই গ্যালাক্সিগুলি একটা একটা আরেকটার সাথে লেগে যায় না, যার যার কক্ষপথ নিয়ে চলতেছে। এই জন্য কবি সুন্দর করে বলেছেন, তাকাও তুমি আকাশ পানে, পাবে নাকি কোনো ভুল চোখ? ফেরাও তোমার নয়নখানি, ফেরাও তোমার মুখ। জোরে বলেন আল্লাহু আকবার। আসমানের দিকে তাকাবেন, কোনো ভুল খুঁজে পাবেন না,
আল্লাহ তাআলার গোলামি করে তারা চলতেছে, কেউ কারোর সাথে সংঘর্ষ বাঁধে না। দুনিয়ার জমিনে কোন দক্ষ পারদর্শী ড্রাইভার যদি গাড়ি চালায়, সতর্কতার সাথে গাড়ি চালাইলেও দেখা যায় একটা গাড়ি আরেকটা গাড়ির সাথে লেগে যায়, চূর্ণ বিচীর্ণ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার ড্রাইভার গাড়ি চালাইলে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমি আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন এমন ড্রাইভার আসমান জমিন সুন্দর করে সাজিয়ে রেখেছি। এই সৌন্দর্যের দিকে তোমরা তাকাবা, সমস্ত মাখলুকগুলি আমি আল্লাহর গোলামি করে, আমি আল্লাহর দাসত্ব করে। ও বন্ধুগণ আমার, লক্ষ্য করে চিন্তা করে গবেষণা করে একটু আল্লাহর সেই সৃষ্টির দিকে তাকায় দেখেন। আল্লাহ তাআলা খুঁটিবিহীন আসমানটাকে বানিয়ে রেখেছেন। যেই আসমানে কোনো খুঁটি নাই, যেই আসমানে কোনো খুঁটি নাই, খুঁটিবিহীন আল্লাহ সুন্দর করে সাজায় রেখেছেন। এত সুন্দর করে যিনি সাজাইলেন তিনি কে? আর একটু জোরে কোন, তিনি কে? মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আপনি জমিনের দিকে তাকান, জমিনটাকে আল্লাহ সুন্দর করে সাজিয়েছেন, গাছপালা তরুণতা দিয়ে সাজিয়েছেন। এই জমিনটাকে আল্লাহ সুন্দর করে সাজালেন, গাছপালা তরুলতা পাহাড় পর্বত দিয়ে সাজালেন। এই গাছপালা তরুলতাগুলি আল্লাহ তাআলার গোলামি করে, আল্লাহ তাআলার দাসত্ব করে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা গাছপালা তরুণতা সব কিছু আমি আল্লাহর সেজদা করে, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদায় অবনত হয়। সমস্ত প্রাণীগুলি আমি আল্লাহকে সেজদা করে, আমি আল্লাহর গোলামি করে, আমি আল্লাহর দাসত্ব করে। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, সাগরের দিকে তাকায় দেখেন, সাগর হুকুম মানে কার? আর একটু জোরে কোন কার? সাগরের দিকে তাকায় দেখেন, সাগরের ঢেউগুলি আল্লাহর হুকুম মানে, সাগরের পানিগুলি আল্লাহর হুকুম মানে। সাগরের পানি লোনা পানি, মিষ্টি পানির ভিতরে প্রবেশ করে না, মিষ্টি পানি লোনা পানির ভিতরে প্রবেশ করে না, ঘোলা পানি সাদা পানির ভিতরে প্রবেশ করে না, সাদা পানি ঘোলা পানির ভিতরে প্রবেশ করে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, তুমি সাগরের দিকে তাকায় দেখো, সাগর আমি আল্লাহর হুকুম মানে, আমি আল্লাহর গোলামি করে, আমি আল্লাহর দাসত্ব করে। সাদা পানি ঘোলা পানির ভিতরে প্রবেশ করে না, ঘোলা পানি সাদা পানির ভিতরে প্রবেশ করে না, লোনা পানি মিষ্টি পানির ভিতরে প্রবেশ করে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষেরা, আমি পৃথিবীর সব মাখলুকাত তৈরি করেছি শুধু তোমাদের জন্য। এই মাখলুকাতদেরকে আমি বলি নাই তোমাদেরকে আমি জান্নাত দিব, জাহান্নামে দিব। জাহান্নামের ভয়ও দেখাই নাই, জান্নাতের আশাও তাদেরকে দেই নাই। তারপরেও সারা পৃথিবীর মাখলুকাত আমি আল্লাহর গোলামি করে, আমি আল্লাহর দাসত্ব করে, আমি দুনিয়ার মানুষদেরকে এবং জিন জাতিদেরকে আমি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছি, জাহান্নামের ভয় তাদের ভিতরে প্রবেশ করাইছি। ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, জান্নাতের আশা পাওয়ার পরেও, জাহান্নামের ভয় থাকার পরেও দুনিয়ার মানুষ আল্লাহর ইবাদত করতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর গোলামি করতে চায় না, আল্লাহর দাসত্ব করতে চায় না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে 5টা উপদেশ দিয়েছেন। কয়টা? 1 নম্বর উপদেশ হলো, ওয়া'বুদুল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ বলেন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, একমাত্র
একমাত্র আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবা। মুসলমান ভাইরা আমার, লম্বা কথা বলে শেষ করতে পারবো না, এই জন্য বলতে চাই, ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। একমাত্র মানুষ এবং জিন জাতিদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছেন। কার ইবাদত করা লাগবে? একটা আওয়াজ দিয়ে কোন কার? একমাত্র আল্লাহর ইবাদত করা লাগবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। জিন জাতিদেরকে আমি আমার গোলামি করার জন্য পাঠিয়েছি, আমি আল্লাহর দাসত্ব করার জন্য পাঠিয়েছি, আমি আল্লাহর গোলামি করার জন্য পাঠিয়েছি। একমাত্র আমি আল্লাহর গোলামি করবে, অন্য কারো গোলামি করা যাবে না, অন্য কারো দাসত্ব করা যাবে না, একমাত্র আল্লাহর গোলামি করা লাগবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ পাক বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার মানুষেরা, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ, একমাত্র আমি আল্লাহর গোলামি করবা, একমাত্র আমি আল্লাহর দাসত্ব করবা, একমাত্র আমি আল্লাহর কাছে মাথা নত করবা, আর কারো ইবাদত করা যাবে না, আর কারো কাছে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আর একটু জোরে কোন ঠিক না বে ঠিক? বন্ধুগণ আমার, ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো মুসলমানদের জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত, সেটা হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজ কায়েম করা, 5 ওয়াক্ত নামাজ কায়েম করা, 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়া, এটা মুসলমানদের জন্য একটা ট্রেনিং। কথা বলেন ঠিক না বে ঠিক? মুসলমানদের জন্য একটা ট্রেনিং, প্রশিক্ষণ। এই প্রশিক্ষণে যারা ফার্স্ট ক্লাস পাবে তাদের জন্যই সফলতা আসবে। যার নামাজ ঠিক হয়ে যাবে, নামাজের মতো ইবাদত ঠিক হয়ে যাবে, ওই মানুষটাই সফলতা অর্জন করবে। এজন্য বন্ধুগণ আমার, ইবাদতের মূল ইবাদত হলো নামাজ। এরপরে আপনি যত ইবাদত করবেন, রোজার মতো ইবাদত আছে, জিকির আজগার করার মতো ইবাদত আছে, আপনার তাহাজ্জুদ নামাজ পড়ার মতো ইবাদত আছে। আপনি যত ইবাদত করবেন, সব ইবাদতগুলি আল্লাহ তাআলা আমার আপনার জন্য ফরজ করেছেন। যেই ফরজ ইবাদতগুলি আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন, এগুলা বাধ্যতামূলক আমাদেরকে গ্রহণ করা লাগবে। আর যেগুলো মুস্তাহাব সুন্নত, সেগুলা ভিন্ন কথা। এজন্য ইবাদত, একমাত্র ইবাদত করব আল্লাহর, সেই ইবাদতের নমুনাটা হবে নামাজের মাধ্যমে। কথা বলেন ঠিক না বে ঠিক? মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বললেন, 1 নাম্বার উপদেশ হলো তোমরা আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর ইবাদত করবা। আমি আল্লাহর ইবাদত ব্যতীত রেখে অন্য কারো ইবাদত করা যাবে না। 2 নাম্বার উপদেশ হলো ওয়ালা তুশরিকু বিহি শাইআও। 2 নাম্বার উপদেশ হলো আমি আল্লাহর সাথে কারো শরীক করা যাবে না, আমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। এটা হলো 2 নাম্বার উপদেশ। কয় নাম্বার উপদেশ? 2 নাম্বার উপদেশ। আল্লাহ পাক বলেন শিরিক করা সবচেয়ে বড় অপরাধ, শিরিক করা সবচেয়ে বড় গুনাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর সবচেয়ে বড় গুনাহটা কি? একটু আমাদেরকে বলে দিবেন। সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু যানবি আকবার ইনদাল্লাহ ক্বালা আন তাজআলা লিল্লাহি নিদান ওয়া হুয়া খালাক। আল্লাহর নবী বলেন সবচেয়ে বড় গুনাহর নাম হলো শিরিক। সবচেয়ে বড় গুনাহর নাম কি? শিরিক করা। আল্লাহর নবী বলেন তুমি কার সাথে শিরিক করবা? যেই জিনিসটার সাথে শিরিক করবা ওই জিনিসটাও তো আল্লাহ তৈরি করেছেন। কথা বলেন ঠিক না বে ঠিক? যেই জিনিসটার সাথে শিরিক করবা ওই জিনিসটাও তো আল্লাহ তৈরি করেছেন। এখন আমি আপনাদেরকে যদি বলি একজন মানুষে আরেকজন মানুষকে সেজদা করে,
একজন মানুষ, একজন মুরিদ তার পীরকে সাজদা করে। পীরকে কে বানাইছে? একজন মানুষ কবরে সাজদা করে। বলেন তো কবরের মাটিটা কে বানাইছে? আর একটু আওয়াজ দেন। আল্লাহ বানাইছে। যারা এইভাবে বিভিন্ন জিনিসকে সাজদার মাধ্যমে আল্লাহর সাথে শরীক স্থাপন করে, আল্লাহর নবী বলেন, তুমি যেই জিনিসটাকে আল্লাহর সাথে শরীক করবা, ওই জিনিসটাও তো আল্লাহ তৈরি করেছেন। এ দুনিয়ার মানুষেরা একটু গভীর মনোযোগ দিয়ে বুঝবা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, যারা শিরিক করবে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না, তাদেরকে আল্লাহ মাফ করবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফিরু, আল্লাহ ক্ষমা করবেন না, আইয়ুশরাকা বিহি শাইআ, শিরিকের মতো গুনাহ যারা করবে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। আল্লাহ ইচ্ছা করলে অন্য অন্য ছোট ছোট গুনাহগুলি আল্লাহ মাফ করে দিতে পারেন। মুসলমান ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে, তার সঙ্গীদেরকে শিরিকের ব্যাপারে সতর্ক করতেন। এজন্য বিশ্বনবী বলছেন, তোমরা আল্লাহর সাথে কখনো শরীক করিও না, কারণ আল্লাহর সাথে শরীক স্থাপন করা সবচেয়ে বড় অন্যায়। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালামকে জানাই দিয়েছিলেন, হে লুকমান, তুমি তোমার সন্তানকে উপদেশ দাও, তোমার সন্তান যেন আমি আল্লাহর সাথে শিরিক স্থাপন না করে, তোমার সন্তানকে সতর্ক করে দাও। এজন্য সূরা লুকমানের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, এ সন্তান, তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করিও না, কারণ শিরক করা সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় জুলুম। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা শিরিকের মতো গুনাহ নিয়ে যদি আমি আল্লাহর দরবারে উপস্থিত হও, আমি আল্লাহর দরবারে যদি উপস্থিত হও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে কখনোই প্রবেশ করাবো না, তোমাদের জন্য জান্নাতটাকে আমি আল্লাহ হারাম করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা শিরিক করে মৃত্যুবরণ করবে, শিরিক নিয়ে আমি আল্লাহর কাছে উপস্থিত হবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি তাদের জন্য জান্নাতটাকে হারাম করে দিব, ওয়া মাওয়াহুন নার, এবং আমি তাদেরকে চিরস্থায়ী জাহান্নামী করে দিব, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, কিয়ামতের ময়দানে ওই জালেমরা কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। মুসলমান ভাইরা আমার, এই জন্য বলতে চাই, শিরক করার কারণে জান্নাত যদি হারাম হয়ে যায়, জান্নাত যদি হারাম হয়ে যায়, জাহান্নাম যদি অবধারিত হয়ে যায়, কি উপায় হবে, কি উপায় হবে? এজন্য সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন পর্যন্ত নির্যাতন আসলে পরে, বিপদ আসলে পরে আমরা শিরক থেকে নিজেদেরকে বাঁচাবো? আল্লাহর নবী বললেন, লা তুশরিক বিল্লাহি শাইআও ওয়া ইন কুতিলতা ওয়া হুররাকতাম, যে কখনোই আল্লাহর সাথে শরীক স্থাপন করিও না, যদিও তোমাকে
আগুনে পুড়িয়ে মারা হয়, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি ফাঁসির মঞ্চে দাঁড় করানো হয়, তারপরেও তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করিও না। মুসলমান ভাইরা আমার, এজন্য বলতে চাই, মুসলমান যারা হবে তাদের ইমানের পরীক্ষা দেওয়া লাগবে। যেমনি ভাবে ইমানের পরীক্ষা দিয়েছিলেন হযরত ইব্রাহিম পয়গম্বর। আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বরকে যখন নমরুদ আগুনের কুণ্ডের মধ্যে ফেলে দিবে, তার হাতে পায়ে রশি লাগাইলেন, তাকে আগুনের কুণ্ডের মধ্যে ফেলে দিবে। ইব্রাহিম পয়গম্বরকে সাহায্য করার জন্য জিনদের সর্দার আয়েশা বলল, ইব্রাহিম, আপনি যদি অনুমতি দেন আপনাকে আমি সহযোগিতা করতে পারি। ইব্রাহিম পয়গম্বর বললেন, তোমার পরিচয়টা কি? জিনদের সর্দার বলল, আমি জিনদের সর্দার, আমি আপনাকে সাহায্য করতে চাই, আপনি আল্লাহর পয়গম্বর। ইব্রাহিম পয়গম্বর বললেন, এটা তোমার কথা না আমার আল্লাহর কথা? জিনদের সর্দার বলল, এটা আমার ব্যক্তিগত সাহায্য। ইব্রাহিম পয়গম্বর বললেন, তোমার সাহায্যের আমার কোনো প্রয়োজন নাই। যে আল্লাহ আমাকে এই কঠিন মুসিবতের মধ্যে ফেলেছে, এই পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে, সে আল্লাহ যদি আমাকে হেফাজত না করেন, আমার আর সাহায্যের কোনো প্রয়োজন নাই। জিব্রাইল আয়েশা বলল, এ আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আমি জিব্রাইল, আমার 600 ডানা আছে, আপনি যদি অনুমতি দেন আমি আপনাকে সাহায্য করতে পারি। ইব্রাহিম পয়গম্বর বললেন, এ ভাই জিব্রাইল, এটা কি তোমার সাহায্য না আমার আল্লাহর সাহায্য? জিব্রাইল বললেন, হে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, এটা আমার ব্যক্তিগত সাহায্য। ইব্রাহিম পয়গম্বর বললেন, তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই, কারণ যে আল্লাহ আমাকে এই কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন, সে আল্লাহ যদি আমাকে হেফাজত না করেন, তাহলে পৃথিবীর কোনো মানুষের সাহায্য আমি চাই না। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম পয়গম্বর দুনিয়ার কোনো সাহায্য নেয় নাই, এটাই ছিল পরীক্ষা। আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে জানাই দিলেন, ইব্রাহিম পয়গম্বর, ও আমার পয়গম্বর, ও আমার খলিল, আপনি ইমানের পরীক্ষা দিয়েছেন, আপনার ইমানের পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছেন। আমি আপনার জন্য সেই আগুনের কুণ্ডটাকে আমি একেবারে এয়ার কন্ডিশন বানায়া দিলাম। আল্লাহু আকবার। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম পয়গম্বর এত মুসিবতের মধ্যে পড়ার পরেও সে তার ইমানকে বিক্রি করে দেয় নাই, ইমানের দুর্বলতা প্রকাশ করে নাই। এজন্য আল্লাহর নবী বলছেন, লা তুশরিক বিল্লাহি শাইআও ওয়া ইন কুতিলতা ওয়া হুররাকতা। তোমাকে যদি আগুনে পুড়িয়ে মারা হয়, ফাঁসির মঞ্চে দাঁড় করানো হয়, তারপরেও তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করিও না। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, শিরিক এমন একটা গুনাহ, যেই গুনাহ মানুষের আমলনামায় একেবারে মাইনাস করে দেয়, আমলনামায় কোনো সওয়াব থাকে না। এজন্য একটা উদাহরণ আমি মাঝে মধ্যে দেই। ঈমান নামক একের ডান পাশে আপনি আমল নামক শূন্য যত বসাবেন, ঈমান নামক একের মর্যাদা তত বাড়বে। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমান নামক একের ডান পাশে আমল নামক শূন্য যত বসাবেন, ঈমান নামক একের মর্যাদা বাড়বে না কমবে? কথা বুঝেন আপনারা? বাড়বে না কমবে? এখন যদি আপনার ঈমান নামক একটা মুছে ফেলেন, তাহলে আমল নামক শূন্যের কোনো দাম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, এই জন্য বলতে চাই, আমাদের সমাজের ভিতরে শিরিক রন্ধে রন্ধে প্রবেশ করেছে। এই শিরিকের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূল সতর্ক করেছেন, সতর্কতার বাণী শুনিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন,
ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার নবীকে জানায় দিলেন, হে আমার পয়গম্বর, হে আমার নবী, আমি আপনাকে সতর্কবাণী শোনাই। আপনার পূর্ববর্তী যত নবী আসছিল তাদেরকেও শোনাইছি, সতর্কবাণী শুনিয়েছি। এ আমার পয়গম্বর, আপনি যদি আমি আল্লাহর সাথে শরীক স্থাপন করেন, আপনি যদি আমি আল্লাহর সাথে শরীক স্থাপন করেন, তাহলে আমি আপনার পূর্বের সমস্ত নেকগুলি একেবারে বরবাদ করে দিব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও আমার পয়গম্বর, আপনাকেও জানায় দিলাম, আপনার পূর্ববর্তী নবীদেরকেও জানায় দিছি, যদি আপনি এবং আপনার পূর্ববর্তী নবীরা যদি শিরিক করত, আপনি যদি শিরিক করেন, তাহলে আপনার পিছনের সব নেকগুলি আমি একেবারে বরবাদ করে দিব। মুসলমান ভাইরা আমার, এই জন্য বলতে চাই, নবীদের শিরিক করার কারণে নবীদের আমল যদি বরবাদ হয়ে যায়, তাহলে তার উম্মতের নেকি থাকবে কি? থাকবে? থাকবে না। নবীদের আমল যদি বরবাদ হয়ে যায়, তাহলে উম্মতের নেকি তো থাকার কথা নয়। এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী তার উম্মতদেরকে সতর্কবাণী শুনিয়েছেন। আল্লাহ তাআলা তার পয়গম্বরকে জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আনআমের ৮৮ নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে জানাইয়া দিলেন, হে পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহর সাথে শরীক স্থাপন করে, তাহলে আপনার উম্মতের আমলনামা থেকেও একেবারে তাদের আমলগুলি আমি বরবাদ করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য বলতে চাই, এই শিরিক আমাদের সমাজের ভিতরে রন্ধে রন্ধে প্রবেশ করেছে। অনেকেই বলেন, কয় হুজুর, কোনটা শিরিক জানি না, না জেনে গুনাহ করলে গুনাহ হবে নাকি? না জেনে গুনাহ করলে দুইটা হবে। কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? দুইটা গুনাহ হবে। এক নাম্বার, আপনি জানলেন না কেন? না জানাটাও কবিরা গুনাহ, না মানাটাও কবিরা গুনাহ। আপনি জানলেন না, এটা একটা কবিরা গুনাহ হয়েছে, আপনি মানলেন না, এটাও আরেকটা কবিরা গুনাহ। আল্লাহ তাআলা এই জন্য বান্দাদেরকে লক্ষ্য করে বলবেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এই আয়াতটা সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ নাজিল করে পৃথিবীর মানুষদেরকে জানায় দিয়েছেন যে তোমাদেরকে অবশ্যই রবের নামের পড়া, রবের নামের জ্ঞান অর্জন করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, দুনিয়ার সব পড়া জানলাম, ইংরেজি জানলাম, ফার্সি জানলাম, বাংলা জানলাম, ব্যারিস্টার হতে জানলাম, বড় বড় শিক্ষা অর্জন করলাম, কিন্তু কোন শিক্ষা, কোন জ্ঞান অর্জন করলে, কোন জ্ঞান অর্জন করলে শিরিক থেকে বাঁচা যাবে, আল্লাহকে চেনা যাবে, রবকে চেনা যাবে, ওই জ্ঞানটা তো আমরা অর্জন করলাম না। এই প্রশ্ন যদি আল্লাহ করে, এ দুনিয়ার মানুষেরা, তোমরা কোনটা শিরিক জানো না, এই জ্ঞান তোমরা অর্জন করো নাই। দুনিয়ার জমিনের উপরে কিছু অন্ধ আছে যারা কোরআনের হাফেজ, আছে না নাই? কোরআনের হাফেজ, অন্ধ হাফেজ আছে না নাই? এই অন্ধ হাফেজরা কিয়ামতের ময়দানে যখন আল্লাহর দরবারে কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, আল্লাহ বলবেন, এ চোখ আলা, তোমাদেরকে চোখ দিয়েছিলাম, এই চোখ দিয়ে তোমরা আমার কোরআন পড়ো নাই, আমার কোরআনটা দেখো নাই, কোরআনটা গবেষণা করো নাই। আজকে তোমরা বলতেছো আমরা জানি না কোনটা শিরিক কোনটা কি, আমরা বুঝি নাই। অন্ধ যদি কোরআন মুখস্থ করতে পারে, তোমাকে আমি আল্লাহ এত সুন্দর দুইটা চোখ দিয়েছিলাম, এই চোখ দিয়া, এই ব্রেন দিয়া তুমি আমার কোরআনটা দেখে মুখস্থ করবা, কোনোদিন মুখস্থ করার চেষ্টা করো নাই। তুমি তো নিজে করোই নাই, তোমার বাচ্চা,
তোমার সন্তান, তোমার নাতি নাতকারদেরকেও কোরআন শিখার জন্য উদ্বুদ্ধ করো নাই। কথা বলেন ঠিক নেবে ঠিক? সম্মানিত ভাইয়ের আমার, এজন্য বলতে চাই, শিরিকের মতো গুনাহ যদি আমাদের আমল নামায় এসে যায় তাহলে আর উপায় থাকবে না। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে বান্দারা যদি পৃথিবী সমান গুনাহ নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়, ওই গুনার মধ্যে যদি শিরিকের মতো গুনাহ না থাকে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই পৃথিবী সমান ক্ষমা নিয়া বান্দার সামনে উপস্থিত হয়ে যাবেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আমাদেরকে শিরিক থেকে বাঁচতে হবে। শিরিকের মতো গুনাহ যেন আমাদের আমলনামায় না আসে। ও বন্ধুগণ আমার, শিরিকের মতো গুনাহ যদি থাকে, সন্তান যদি নবী হয় আর বাবা যদি শিরিককারী হয়, এই নবী হইয়াও শিরিককারী পিতাকে সুপারিশ করতে পারবে না। পিতা যদি নবী হয়, সন্তান যদি শিরিককারী হয়, পিতা নবী হইয়াও তার সন্তানকে, শিরিককারী সন্তানকে সুপারিশ করতে পারবে না। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে ইব্রাহিম পয়গম্বরের সাথে আজরের দেখা হয়ে যাবে। বলেন তো, আজর ইব্রাহিম পয়গম্বরের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? আর একটু জোরে বলেন, পক্ষে ছিল না বিপক্ষে? বিপক্ষে ছিল। ইব্রাহিম পয়গম্বর ছিলেন নবী, আর আজর কুমার ছিল, সে মূর্তি পূজায় লিপ্ত, শিরিক করত, নমরুদকে খোদা দাবি করত, নমরুদকে খোদা বলে সাজেদাই করত, সম্বোধন করত। ইব্রাহিম পয়গম্বর তার বাবাকে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু তার বাবা বুঝে নাই। তার বাবা সব সময় তাকে মূর্তি পূজার দিকে ধাবিত করেছিল, শিরিক করার দিকে তাকে ধাবিত করেছিল। ইব্রাহিম পয়গম্বর বারবার সে প্রশ্নের সম্মুখীন হয়েছিল। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম পয়গম্বর বারবার তার বাবার বিরোধিতা করেছিল, আর তার বাবা বারবার তাকে মূর্তি পূজার দিকে, শিরিক করার দিকে তাকে ধাবিত করেছিল। ইব্রাহিম পয়গম্বর কিয়ামতের ময়দানে তার বাবা আজরকে ডাক দিয়ে বলবেন, আব্বা, আপনার চেহারার এই অবস্থা কেন? আপনার চেহারার মধ্যে ধুলাবালি কেন? আপনার চেহারাটা এরকম কালো কেন, কুৎসিত কেন? ইব্রাহিম পয়গম্বরের বাবা তখন তার সন্তানকে বলবেন, হে কলিজার টুকরা সন্তান, হে কলিজার টুকরা সন্তান, আমি তো তোমার অবাধ্য হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে তার রহমত থেকে বঞ্চিত করে দিয়েছেন। ইব্রাহিম পয়গম্বর বলবেন, আব্বা, আমি তো বলেছিলাম আপনি আমার কথা শোনেন, আপনি তো আমার কথা শোনেন নাই। ইব্রাহিম পয়গম্বরের বাবা তখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে, এ কলিজার টুকরা সন্তান, আর জীবনে কোনোদিন আমি তোমার অবাধ্য হব না। ইব্রাহিম পয়গম্বর বাবার চেহারার দিকে তাকায় তার দিলের ভিতরে মায়া লাগবে, মোহাব্বত জাগবে। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া শুরু করবেন, দোয়া করবেন, ও মালিক, আপনি তো আমাকে বলেছিলেন কিয়ামতের ময়দানে আপনি আমাকে লজ্জিত করবেন না, অপমান করবেন না, অপদস্থ করবেন না। এ মালিক, আজকে আপনি এই মুহূর্তে আমার বাবা আপনার রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে, এর চাইতে লজ্জা আমার কিছু হতে পারে না। আল্লাহ, আজকে আপনি আমার আব্বার উপরে রহম করেন, আমার আব্বাকে আপনি আপনার রহমতের চাদর আবৃত করেন। ইব্রাহিম পয়গম্বর দোয়া করবেন, আর আল্লাহ তাআলা জানায়া দিবেন, এই ইব্রাহিম, আমি তো কোনো কাফের বেঈমানদের জন্য আমার জান্নাত বানাই নাই। ইন্নী হারামতুমুল জান্নাতা আলাল কাফিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নী হারামতুমুল জান্নাতা আলাল কাফিরিন, আমি কোনো কাফেরের জন্য আমার জান্নাত বানাই নাই, আমার জান্নাত বানিয়েছি একমাত্র ঈমানদারদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম পয়গম্বর দোয়া করবেন, আল্লাহ দোয়াটাকে একেবারে ডিলিট করে দিবেন। ইব্রাহিম পয়গম্বর
যখন দোয়া করেও কোনো কাজে আসবে না, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে জানায়া দিবেন, ইব্রাহিম পয়গম্বর আপনি আপনার বাবার দিকে তাকায় দেখেন। ইব্রাহিম পয়গম্বর তার বাবার দিকে তাকাবে, তাকায় দেখবে তার বাবা রক্ত মাখা জানোয়ারের মতো পড়ে আছে, আর ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, এজন্য বলতে চাই, বাবা যদি নেককার হয় আর সন্তান যদি বদকার হয়, নেককার বাবা বদকার সন্তানকে দেখে লুকাবে, আবার সন্তান যদি নেককার হয়, বাবা যদি বদকার হয়, এই নেককার সন্তান কিয়ামতের ময়দানে বদকার বাবাকে দেখে লুকাবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, এ দুনিয়ার মানুষেরা, তিনটা সম্পর্ক তোমাদেরকে আমি জানাই দিলাম, যেই তিনটা সম্পর্ক দুনিয়ার ভিতরে সবচাইতে বড় সম্পর্ক, এর চাইতে বড় সম্পর্ক আর কোনো সম্পর্ক নাই। বলেন তো, মা বাবা সন্তান, এর চাইতে বড় সম্পর্ক আছে নাকি? আছে। ভাই ভাইয়ের সম্পর্ক, এর চাইতে বড় সম্পর্ক আছে নাকি? স্ত্রী এবং স্বামীর মধ্যে যে সম্পর্ক, এর চাইতে বড় সম্পর্ক আছে নাকি? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইকে দেখে পালাবে, ভাই ভাইকে দেখে লুকাবে, ভাই ভাইকে দেখে পালাবে, আবার সন্তান তার মা বাবা দেখে পালাবে, স্ত্রী তার স্বামীকে দেখে পালাবে, স্বামী তার স্ত্রীকে দেখে পালাবে। এই তিনটা সম্পর্ক পৃথিবীতে সবচেয়ে বড় সম্পর্ক। মুসলমান ভাই আমার, এই জন্য আল্লাহ তাআলা জানায় দিলেন, কিয়ামতের ময়দানে ভাই ভাইকে দেখে লুকাবে, মা বাবা তার সন্তানকে দেখে লুকাবে, স্ত্রী তার স্বামীকে দেখে লুকাবে, স্বামী তার স্ত্রীকে দেখে লুকাবে। এই জন্য তাফসীরের মধ্যে আসছে, হাবিল তার ভাই কাবিলকে দেখে লুকাবে, ইব্রাহিম পয়গম্বর তার বাবাকে দেখে লুকাবে, মা বাবা তার সন্তানকে দেখে লুকাবে, স্ত্রী তার স্বামীকে দেখে লুকাবে, স্বামী তার স্ত্রীকে দেখে লুকাবে, তার স্ত্রীকে দেখে লুকাবে। এই জন্য বলতে চাই, শিরিক থেকে আমাদেরকে বাঁচা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? শিরিকের মতো গুনাহ যদি থাকে, কেউ কাউকে কেউ পরিচয় দিবে না। এজন্য আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত করা লাগবে, শিরিক মুক্ত ইবাদত করা লাগবে। শিরিক মুক্ত ইবাদত যদি আমরা করতে পারি, তাহলে অবশ্যই আমরা সফলতা অর্জন করব। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে যে আয়াতখানি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 5টা উপদেশ দিয়েছেন। তার মধ্যে 3 নাম্বার উপদেশ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 3 নাম্বার উপদেশ, তুমি তোমার মা বাবার প্রতি ইহসান করবা। 1 নাম্বার আল্লাহর ইবাদত, 2 নাম্বার শিরিক করা যাবে না, 3 নাম্বার মা বাবার প্রতি ইহসান করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, মা বাবার প্রতি সম্মান প্রদর্শন করা লাগবে, মা বাবার প্রতি ইহসান করা লাগবে। এই হুকুমটা, এই বিধানটা কার? আরেকটু জোরে কোন কার? আরেকটু জোরে কোন কার? আল্লাহর কথা। আল্লাহ বলেন, তুমি তোমার মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো, তুমি তোমার মা বাবার প্রতি ইহসান করো। কোরআনুল কারীমের ভিতরে কয়েকটা জিনিস সম্পৃক্ত করেছেন। যেখানে নামাজের কথা সেখানেই যাকাতের কথা, যেখানেই জান্নাতের কথা সেখানেই জাহান্নামের কথা, যেখানে সৎ কাজের কথা সেখানে অসৎ কাজের কথা, যেখানে আল্লাহর কৃতজ্ঞতার কথা সেখানেই মা বাবার কৃতজ্ঞতার কথা বলেছেন। আনিশকুরনি ওয়ালি ওয়ালিদাই
আল্লাহ বলেন আমার কৃতজ্ঞতা করার পরে তুমি তোমার মা বাবার প্রতি ইহসান করবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা তোমরা তোমার মা বাবার প্রতি ইহসান করবা, মা বাবার দিলটাকে তোমরা রাজি করবা, খুশি করবা। মা বাপ যদি রাজি হয়ে যায় আল্লাহর আরশ আজিম রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাবার প্রতি ইহসান করলে, মা বাবার প্রতি দয়া করলে, ইহসান করলে আল্লাহর আরশ আজিম খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এই জন্য বিশ্ব নবীর একটা হাদিস, আল্লাহর নবী তার সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। এমন সময় একজন বৃদ্ধ মহিলা নবীজির দরবারে আসলেন। নবীজি কি করলেন, তার গায়ের চাদরটা ওই বৃদ্ধ মহিলার জন্য বিছায়া দিলেন। সাহাবী সবাই এমন ভাবে তাকিয়ে আছে, আল্লাহর নবীর গায়ের চাদরটা বিছায়া দিলেন। কি ব্যাপার, এটা কেমন মহিলা যার জন্য নবীজির গায়ের চাদর বিছায়া দিলেন? মহিলা কিছুক্ষণ পরে চলে গেলেন। সাহাবীরা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা কেমন মহিলা যেই মহিলার জন্য আপনি আপনার গায়ের চাদরটা বিছাই দিলেন? এটা কেমন মহিলা, কি এমন সম্মান তার? নবীজি বললেন, সাহাবীরা রে, যেই মায়ের স্তনের দুধ পান করে আমি বড় হয়েছি তিনি হলেন আমার মা, কলিজার টুকরা মা হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার। আমার দুধ মায়ের জন্য আমার গায়ের চাদর কেন, আমার কলিজাটাও যদি বিছায়া দেয়া লাগে তাও আমি দেব, দিতে রাজি আছি। আল্লাহু আকবার বলেন। এই জন্য নবীজি বলছেন, তোমরা তোমাদের মা বাবাকে কষ্ট দিও না। মা বাবাকে যদি কষ্ট দাও আল্লাহর আরশ আজিম বেজার হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এই আমার সাহাবীরা, মায়ের গর্ভে যখন আমার বয়স 6 মাস তখন আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। যখন আমার বয়স 6 বছর তখন আমার মা আমেনা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমি আমার বাবার মুখ দেখি নাই, মায়ের আদর তেমন একটা পাই নাই। এই জন্য তোমাদেরকে আমি ওসিয়ত করে গেলাম, তোমরা তোমাদের মায়ের খেদমত করবা, বাবার খেদমত করবা, মা এবং বাবাকে রাজি করবা। মা বাবা রাজি হয় এমন কাজ করবা, মা বাবা বেজার হয় এমন কোনো কাজ করিও না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মা বাবার প্রতি ইহসান করার কথা বলা হয়েছে। আল্লাহর নবীর একজন সাহাবী নবীজিকে যায় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইতে চাই, কিন্তু আমার মা অসুস্থ, আমি এখন কোথায় যাব? আল্লাহর নবী বললেন, তোমাকে যুদ্ধে যাওয়া লাগবে না, তুমি তোমার মায়ের খেদমত করার মাধ্যমে আল্লাহর জিহাদে অংশগ্রহণ করো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর নবীর একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেছেন, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন। এমন সময়ে তার জিহ্বার মধ্যে কালেমা নসিব হয় না, কালেমার তালকিন হচ্ছে না। আল্লাহর নবীর সাহাবী আলকামা কালেমা পড়তে পারতেছে না। আলকামার স্ত্রী দৌড়ে নবীজির দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী আলকামা আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছে, আপনার সাথে নামাজ পড়েছে, আপনার সাথে জিহাদের ময়দানে গেছে। নবী গো, আপনার সাহাবী আলকামা মৃত্যু সজ্জায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, কালেমা পড়তে পারতেছে না, তার জিহ্বা ঘোরে না। আল্লাহর নবী হযরতে বেলাল, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, এই তিনজন সাহাবীকে পাঠালেন, এ আমার সাহাবীরা যাও, আলকামার অবস্থাটা দেখো। তিনজন সাহাবী আলকামার বাড়িতে গেছে, যায় দেখে আলকামা কালেমা পড়তে পারে না, কালেমার তালকিন হয় না, কালেমা পড়তে পারে না, জিহ্বা ঘোরে না। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হযরতে বেলালকে ডাক দিয়া বললেন, বেলাল রে, দৌড়াইয়া যাও, আল্লাহর নবীর দরবারে সংবাদটা পৌঁছে দিয়ে আসো। আলকামার জিহ্বা ঘোরে না, সে জিহ্বা ঘুরাইতে পারে না, তেলাওয়াত করতে পারে না, কালেমা পড়তে পারে না। হযরতে বেলাল আল্লাহর নবীর দরবারে যায়া নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আলকামার জিহ্বা গুনানা, সে তেলাওয়াত করতে পারে না, কালেমা পড়তে পারে না। নবী আলকামা সে কালেমা পড়তে পারতেছে না। আল্লাহর নবী বিশ্ব নবী বেলালকে ডাক দিয়া বললেন, বেলাল রে, যাও যাও দেখো আলকামার বাড়িতে কে আছে, তার মা বাবা বেঁচে আছে নাকি দেখো। আলকামার মা বাবা যদি বেঁচে থাকে আমার কাছে আসতে বলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলকামার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু তার মা আছে। তার মাটা একেবারে দুর্বল, অসুস্থ, একেবারে বৃদ্ধ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, বেলাল রে, যাও যাও আলকামার মাকে আমার কাছে আসতে বলো। যদি আসতে না পারে আমি নবী তার কাছে যাব। হযরতে বেলাল আলকামার মার কাছে চলে গেলেন। আলকামার মাকে ডাক দিয়ে বললেন, ইয়া আলকামার মা, তোমাকে নবীজি তলব করেছে, তুমি কি যাইতে পারবা? যদি যাইতে না পারো নবীজি তোমার কাছে আসবে। আলকামার মা বললেন, এ বেলাল, আমার যত কষ্টই হোক না কেন আমি নবীর দরবারে যাইতে চাই, আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করতে চাই। আলকামার মা লাঠির মধ্যে বট নিয়ে আস্তে আস্তে কষ্ট করে করে নবীজির দরবারে আসলেন। নবীজির দরবারে আসার পরে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আলকামার মা গো, তোমার সন্তানের ব্যাপারে তোমার ধারণা কি? আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তানের ব্যাপারে আমার ধারণা ভালো, আমার সন্তানের ব্যাপারে আমার ধারণা ভালো। আল্লাহর নবী বললেন, এ আলকামার মা রে, তুমি যদি গোপন করো তাহলে তোমার ভুল হবে, কারণ আমি আল্লাহর নবী। তুমি যদি মিথ্যার আশ্রয় নাও তাহলে এই মিথ্যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিবেন। আলকামার মা, তুমি সত্য কথা বলো, তোমার সন্তানের ব্যাপারে তোমার ধারণাটা কি? আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তানের ব্যাপারে আমার ধারণা হলো, আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে, আমাকে নির্যাতন করেছে, আমাকে খেদমত করে নাই, আমাকে দেখাশোনা করে নাই। নবী, আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে, আমাকে প্রাধান্য দেয় নাই, তার বউকে প্রাধান্য দিয়েছে, তার স্ত্রীকে প্রাধান্য দিয়েছে। আল্লাহর নবী, আমার সন্তান আমাকে অনেক কষ্ট দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, এ আলকামার মা রে, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামার মা বললেন, হুজুর, আমি মাফ করতে পারবো না, কারণ আমাকে অনেক কষ্ট সে দিয়েছে। আল্লাহর নবী বললেন, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামার মা আবার বললেন, না, আমি মাফ করতে পারবো না। আল্লাহর নবী বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল, একটা আগুনের কুণ্ড করো, আগুনের একটা কুণ্ড তৈরি করো। বেলাল কিছু লাকড়ি এনে আগুনের কুণ্ড তৈরি করলেন। আগুনের কুণ্ড তৈরি করার পরে আল্লাহর নবী হযরতে বেলালকে বললেন, বেলাল রে, আলকামাকে নিয়ে আসো, নিয়ে আসার পরে এই আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। আল্লাহর নবী যখন এই ঘোষণা দিছে, আলকামার মা একটা চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আলকামার মা, আমি আমার উদরের মধ্যে আমার সন্তানকে 10 মাস ধরেছি। ইয়া রাসূলুল্লাহ, 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করেছি। এই সন্তানকে আপনি আগুনের মধ্যে কিভাবে ফেলে দিবেন? আমার চোখের সামনে আমার সন্তানকে কিভাবে আপনি পোড়াবেন? আল্লাহর নবী বললেন, আলকামার মা রে, তুমি যদি তোমার সন্তানকে মাফ করে না দাও তাহলে এই দুনিয়ার আগুন কেন, সে জাহান্নামের আগুনে পড়বে। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের প্রখরতা আরো 99 গুণ বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আলকামার মা, তুমি তোমার সন্তানকে যদি ক্ষমা না করো তাহলে তোমার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে পড়বে। তুমি কি চাও তোমার সন্তান জাহান্নামের আগুনে পড়ুক? আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই সন্তানকে গর্ভে ধারণ করেছি, যেই সন্তানকে কষ্ট করে লালন পালন করেছি, এই সন্তান জাহান্নামের আগুনে পড়বে, এটা আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে সাক্ষী রেখে আপনার সামনে আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। আল্লাহর নবী যখন তার জবান থেকে শুনলেন যে তার সন্তানকে সে মাফ করে দিয়েছে, আল্লাহর নবী বেলালকে ডাক দিয়া বলেন, এ বেলাল, যাও 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 যাও, আলকামার খবরটা জানো, আলকামার কি অবস্থা। বেলাল বলেন, আমি দৌড় দিলাম, দৌড়ে আলকামার বাড়ির কাছাকাছি চলে গেছি।
আমি তার ঘরের ভিতরে প্রবেশ করি নাই, আমি বাহির থেকেই জানতে পারলাম, শুনতে পারলাম আলকামা তার জবান দিয়া পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী আলকামা কালেমা পড়তে পড়তে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী আলকামার জানাজায় শরীক হইলেন, কাফন দাফনের ব্যবস্থা হলো, লাশ সামনে নিয়াম নবী সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা তোমরা লক্ষ্য করে শোনো, তোমরা আমার সাহাবী, তোমরা আমার আনসার, তোমরা আমার মুহাজির, তোমরা যত ইবাদতি করো না কেন, যত আমলি করো না কেন, তোমাদের মা বাবা যদি অসন্তুষ্ট হয় তাহলে তোমাদের সব আমলগুলি আল্লাহ বরবাদ করে দিবে। এ আমার সাহাবীরা, তোমরা তোমাদের মা বাবার প্রতি খারাপ আচরণ করিও না, তাদের প্রতি ইহসান করবা, তাদের প্রতি দয়া করবা। এ আমার সাহাবীরা, তোমরা যদি তোমাদের মা বাবাকে রাজি এবং খুশি করতে না পারো তাহলে তোমাদের সব ইবাদতগুলি আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এজন্য বলতে চাই, মা বাবার প্রতি ইহসান করলে আল্লাহ তাআলার রহমত আসতে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? যেই রহমতের কারণে আলকামার জবানের মধ্যে কালেমার তালকিন হয়েছে। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীর আরেকজন সাহাবী মা বাবার খেদমত করার কারণে তার সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। তার নাম হলো ওয়াইস। সেই ইয়ামেন দেশ থেকে ওয়াইস নামক এক ব্যক্তি নবীজির কাছে চিঠি লিখল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার সাথে দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই, আপনার সাথে আমি দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই। নবী গো, আপনার সাথে দেখা করলে, সাক্ষাৎ করলে আমি সাহাবীর মর্যাদা লাভ করব, কিন্তু আমার মা অসুস্থ, আমার খেদমতটা আমার মায়ের জন্য খুব জরুরি। আল্লাহর নবী আমার চিঠি লিখলেন, এ ওয়াইস, তোমাকে আমার সাথে সাক্ষাৎ করা লাগবে না, তুমি তোমার মায়ের খেদমত করো, তুমি তোমার মায়ের খেদমতটা তোমার মায়ের জন্য জরুরি, তুমি তোমার মায়ের খেদমত করো। ওয়াইস করনি, মায়ের খেদমত করলেন, নবীজির সাথে সাক্ষাৎ করলেন না। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ডাক দিয়া বললেন, ওমর, ওমর, তোমার কাছে আমার দুইটা ওসিয়ত। কয়টা? আরেকটু জোরে বলেন, কয়টা? দুইটা ওসিয়ত। এই ওমর, ইয়ামেন দেশে আমার একজন আশেক পাগল, আমার একজন মুহাব্বতের মানুষ আছে, যেই মানুষটা তার মায়ের খেদমত করার জন্য আমার সাথে সাক্ষাৎ করতে পারে নাই। এ ওমর, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে ওয়াইস নামক ব্যক্তিটা মদিনায় আসবে। এই ওমর, তোমার কাছে আমার দুইটা আমানত, দুইটা ওসিয়ত। এক নাম্বার ওসিয়ত হলো, এই যে আমার গায়ের জুব্বাটা তুমি ওয়াইস নামক ব্যক্তিকে হাদিয়া দিবা। সুবহানাল্লাহ বলেন। আমার গায়ের জুব্বাটা তাকে হাদিয়া দিবা। দুই নাম্বার ওসিয়ত হলো, তার সাথে যদি তোমার দেখা হয়, সাক্ষাৎ হয়, তার কাছ থেকে তুমি দোয়া নিবা। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবী উমরকে দোয়া নেওয়ার জন্য বললেন। বলেন তো, উমর সাধারণ সাহাবী না দামি সাহাবী? কম দামি না বেশি দামি? আবু বকরের পরে যা স্থান, সেই উমর আল্লাহর নবীর ওসিয়ত পাইলেন। সে ওসিয়তটা হলো, ওয়াইস নামক ব্যক্তি মদিনায় আসবে, আসার পরে তার কাছ থেকে দোয়া নিতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আবু বকরের খেলাফতের দায়িত্ব শুরু হলো। আবু বকর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, এই ওমর মসজিদে নববীর মধ্যে দাঁড়ায়া অর্ধ পৃথিবীর রাষ্ট্র, অর্ধ পৃথিবী পরিচালনা করেন। একটা দুইটা রাষ্ট্র নয়, অর্ধ পৃথিবী পরিচালনা করেন। এমন একজন সাহাবীকে নবীজি ওসিয়ত করে গিয়েছিলেন। মুসলমান ভাইরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী ছিলেন,
আল্লাহর নবী বলেন আমার পরে যদি কোনো নবী হতো আল্লাহ তাআলা ওমরকে নবী বানায়া দুনিয়াতে পাঠাইতো। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, মসজিদে নববীর মিম্বারে দাঁড়ায়া ওমর অর্ধ পৃথিবীর রাজত্ব করেছেন। এই রাজত্ব চলাকালীন কে কি স্বপ্ন দেখে, মদিনার ভিতরে কে কি স্বপ্ন দেখে, এই স্বপ্নের কথা ওমর বলতে পারে। আল্লাহু আকবার। স্বপ্নের কথাটা ওমরের কাছে আছে। এই ব্যাপারে একটা হাদিস আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন উমর যখন খলিফাতুল মুসলিমিন, ওই সময় আমি রাতের বেলায় স্বপ্ন দেখতেছি আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে ইমামতি করতেছিলেন, ফজরের নামাজ পড়াইতেছিলেন। আমি আল্লাহর নবীর পিছনে ফজরের নামাজ পড়লাম। ফজরের নামাজ পড়ার পরে একজন মহিলা আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পহেলা গাছের খেজুর আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি, আপনি এবং আপনার সাহাবীদেরকে বন্টন করে খাওয়ান। আল্লাহর নবী খেজুরগুলি গ্রহণ করলেন, সাহাবীদের মাঝে বন্টন করলেন। সাহাবীদের মধ্যে বন্টন করলেন, একটা একটা করে খেজুর সবাইকে দান করলেন। হযরত আলী বলেন আল্লাহর নবী আমাকেও একটা খেজুর দিলেন। আমি আল্লাহর নবীর হাত থেকে খেজুরটা নিয়ে আমার মুখের মধ্যে দিয়ে দিছি। আমি ঘুমের মধ্যেই খেজুরটা খাচ্ছিলাম। কিছুক্ষণ পরেই মসজিদে নববীতে আযান শুরু হয়ে গেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদে নববীর আযান যখন আমার কানের মধ্যে প্রবেশ করেছে, সাথে সাথে আমার ঘুম ভেঙে গেছে। আমার ঘুম ভেঙে যাওয়ার পরে আমি দেখতে পাইলাম আল্লাহর নবী স্বপ্ন যুগে আমাকে খেজুর দিয়েছে, সেই খেজুরের দানাটা আমার মুখের মধ্যে রয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী বলেন আমি আল্লাহর নবীর মসজিদে নামাজ পড়ার জন্য, ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলাম। হযরত ওমরের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে। হযরত ওমর ইমামতি করতেছিলেন। ওই সময় ওমর হলো খলিফা। ওমরের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে। ওমরের পিছনে নামাজ পড়লাম। ফজরের নামাজের পরেই একজন মহিলা জাকা বোঝাই করে খেজুর নিয়ে আসছে। খেজুরটা আইনা ওমরকে ডাক দিয়া বলতেছেন আমিরুল মুমিনিন, এই যে আমার পহেলা গাছের খেজুর আপনি খাবেন এবং আপনার সাথী সঙ্গীদেরকে দিবেন, আপনার সাথী সঙ্গীদের মধ্যে বন্টন করবেন। ওমর খেজুরগুলি গ্রহণ করলেন, সবাইকে খেজুর একটা একটা করে দিলেন। সবাই একটা একটা খেজুর পাইল। সবাইকে দেওয়ার পরে কিছু খেজুর বেশি হয়ে গেছে। ওই বেশি খেজুর থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এ ওমর, সবাইকে তো একটা একটা খেজুর দিলেন, একটা একটা করে দেওয়ার পরে কিছু খেজুর বেশি হয়ে গেছে, ওই বেশি খেজুর থেকে আমাকে একটা খেজুর দেওয়া যায় না। ওমর ডাক দেয়া বললেন আলী, এ আলী, রাতের বেলায় আল্লাহর নবী তোমাকে একটাই দিছে, আমি দুইটা দিব কেন? আল্লাহু আকবার বলেন। ও আলী, রাতের বেলায় আল্লাহর নবী তো তোমাকে একটাই দিল, আমি দুইটা কেন দিব? তার মানে বোঝা গেল মদিনায় কে কি স্বপ্ন দেখে এটা ওমর বলতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়ের আমার, সেই ওমরকে আল্লাহর নবী জানায় গেলেন। ওমর, সেই ওয়াইস নামক ব্যক্তিটা ইয়েমেন দেশ থেকে মদিনায় আসবে, আসার পরে তোমার সাথে সাক্ষাৎ হবে। সাক্ষাৎ হওয়ার পরে তাকে দুইটা জিনিস হাদিয়া দিবা। এক নাম্বার হলো আমার গায়ের জুব্বাটা হাদিয়া দিবা। দুই নাম্বার তুমি তার কাছ থেকে দোয়া নিবা। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওমর খলিফাতুল মুসলিমিন সেই ওয়াইস নামক ব্যক্তিকে খোঁজার জন্য পাগল পারা হয়ে গেলেন। বিভিন্ন কাফেলার সংবাদ যখন আসে দৌড়ে কাফেলাতে যায়, এই কাফেলার মধ্যে ওয়াইস নামক ব্যক্তিটা আছে নাকি। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুঁজতে 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 একটা কাফেলার মধ্যে ওয়াইস নামক ব্যক্তিকে পেয়ে যায়। একজন বলল এই কাফেলার ভিতরে, এই তাবুর ভিতরে ওয়াইস নামক ব্যক্তিটা আছে। ওমর দৌড়ায় গেছে, যায় দেখে আল্লাহর নবী ওয়াইস করণীর যে বর্ণনা দিছে, ওই বর্ণনা মতে আল্লাহর নবীর যেই বর্ণনা দিয়ে গেছে সেই বর্ণনা মতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন ব্যক্তিকে পেয়ে গেছেন, তার নাম হলো ওয়াইস। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ডাক দেয়া বলেন ওয়াইস রে,
তোমার কপাল বড় ভালো, তোমার কপাল বড় ভালো ওয়াইস। আল্লাহর নবী আমাকে দুইটা ওসিয়ত করে গেছে। এক নাম্বার ওসিয়ত হলো আল্লাহর নবীর গায়ের জুব্বাটা তোমাকে হাদিয়া দিয়া গেছে, সুবহানাল্লাহ বলেন। আরেকটা ওসিয়ত হলো তোমাকে দিয়ে আমার জন্য দোয়া করাইতে বলছেন, তোমার দোয়া নাকি আল্লাহ কবুল করবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওয়াইস করুনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন। এ আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর, আল্লাহর নবী আমার সম্মান মর্যাদা এত বাড়িয়ে দিয়ে গেলেন, এত সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলেন, আপনার মতো সাহাবীকেও আমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য বলছে। সম্মানিত ভাইরা আমার, যাই কিছু বলছি, কোরআনুল কারীমের সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 5টা উপদেশ দিয়েছেন। 1 নাম্বার উপদেশ হলো একমাত্র গোলামি করতে হবে কার? 2 নাম্বার হলো শিরিক করা যাবে না, শিরিক মুক্ত ইবাদত করা লাগবে। 3 নাম্বার হলো মা বাবার খেদমত করা লাগবে। 4 নাম্বার হলো ইয়েতিম মিসকিনদেরকে সহযোগিতা করা লাগবে, সাহায্য করা লাগবে, তাদেরকে দেখা লাগবে, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। 5 নাম্বার হলো প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, প্রতিবেশীর হক আদায় করতে হবে। প্রতিবেশীর হকের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন যে তোমার প্রতিবেশীর হকটা এমন ভাবে আদায় করবা যাতে করে, মানে এমন মনে করবা যাতে করে তোমার ওয়ারিসিন এরকম মনে করবা। আল্লাহ রাসূল বলেন যে জিবরাইল আমাকে প্রতিবেশী ব্যাপারে এত নসিহত করেন, মনে হয় যে আমার প্রতিবেশীকে আমার ওয়ারিসিন বানাইয়া দিবেন। এজন্য প্রতিবেশীর হক আদায় করতে হবে। এই 5টা উপদেশ যদি আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে পরিপূর্ণ ঈমানদার মুমিন বানাইয়া দুনিয়ার থেকে বিদায় করবেন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।